এবং সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমার যারা প্রিয় নেতা কর্মীরা, যারা সাধারণ মানুষ আজকের এই সমাবেশে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব, শুধু প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে পরামর্শ করেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। যে সমস্যাগুলো আমরা এই মুহূর্তে সমাধান করা সম্ভব, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করেন, আর যেই সমস্যাগুলো আমরা যেহেতু সরকারে নাই, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা সেই সমস্যাগুলো আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সাধারণ মানুষের যে সকল সমস্যাগুলো রয়েছে, মৌলিক চাহিদাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, আইনের সুশাসন থেকে শুরু করে প্রত্যেকটি মৌলিক চাহিদা পূরণ করার মাধ্যমে আমরা প্রত্যেকের সকল সমস্যার সমাধান অবশ্যই করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দিব না, কারণ আমার মানসিক অবস্থা ভালো নেই। জানেন যে আমাদের প্রিয় ভাই, আমার দীর্ঘদিনের সহকর্মী গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে ষড়যন্ত্রে সেই সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে। আমরা সেই গোলাম কিবরিয়ার যারা হত্যাকারী তাদের দ্রুত বিচার চাই, তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে বলবো, ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে, এই স্লোগান দিও না, রাখো, আমি শেষ করবো দুই একটি কথা বলে। আপনারা জানেন আগামী নির্বাচনকে বানচাল করার জন্য যারা পিআর নিয়ে কান্নাকাটি করেছে, যারা গণভোট নিয়ে কান্নাকাটি করেছে, যারা আপনাদের বাসায় বাসায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট পাইছেন কেউ আপনারা এখনো? হ্যাঁ, কি বলেন? তোমরা তো মিস করে ফেলছেন। জান্নাতের টিকিট যারা বিক্রি করছে, যারা ইসলামকে ব্যবহার করছে, যারা ধর্মকে বিক্রি করছে, তাদের থেকে সাবধানে থাকবেন। আপনারা যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান এক সেকেন্ডের জন্য যদি ওই জান্নাতের টিকিটের উপরে বিশ্বাস আনেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যারা মসজিদে গিয়ে বলে যদি রাজনীতি করতে না দেয় মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না, তারা বাংলাদেশের কোন ধর্মপ্রাণ মুসলমানের আস্থা বা বিশ্বাসের কোন প্রতিনিধি হতে পারে না। তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ হবে না। আপনারা তো ভোটের আগে একটু দেখতেছেন তাদেরকে, ভোটের পরে তাদেরকে খুঁজেও পাবেন না। গত 17 বছর দেখছিলেন কোনদিন রাজপথে তাদেরকে? তারা আবার নতুন করে বলে, বিভিন্ন জায়গায় বলে গিয়া যে আপনারা তো বিএনপি কে দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, এবার আপনারা আমাদেরকে দেখেন, বলেন অনেক জায়গায়। ভাই, ওই যে 1971 সালে কিন্তু সেই রাজাকারদেরকে আমরা সবাই দেখছি, দেখছেন না আপনারা সবাই? আমার মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে তারা। আমার যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে গুলি করে হত্যা করেছে ওই পাক হানাদার বাহিনী দ্বারা। তাদের কি নতুন করে দেখার দরকার আছে? এটা মনে রাখবেন। এবং আপনারা যখনই যেখানে চায়ের আড্ডায় আপনার প্রতিবেশী পরিবার থেকে শুরু করে যেখানেই যাবেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে বলবেন, কারণ তারা গুপ্ত সংগঠন, তারা দৃশ্যমান না, তাদেরকে দেখা যায় না। যারা গুপ্ত সংগঠন করে তারা কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে পারে না। তারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করার এখতিয়ার রাখে না, তাদের সেই শক্তি সামর্থ্য কোনো কিছুই নেই। তারা শুধু মুখের বলি আর ওই যে এআই এর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার আর মিথ্যা প্রতারণার মাধ্যমেই তাদের সীমাবদ্ধতা রয়েছে। তারা কখনো বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আমরা সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা একটি
প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। এবং যে কথাটি বলে আমি শেষ করতে চাই, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার ভিন্ন মতের উপরে, বিরোধী দলের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। কিন্তু আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে, দেশের সাধারণ মানুষের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারে, সরকার গঠন করতে পারে। ইনশাআল্লাহ আমরা কখনো ভিন্ন মত বা বিরোধী দলের উপরে কোনো দমন, পীড়ন, নিপীড়ন চালাবো না। কারণ আমরা সম অধিকারে বিশ্বাস করি। আমরা সমাজের প্রত্যেকটি মানুষকে সমানভাবে দেখতে চাই। প্রত্যেকটি মানুষ তার মৌলিক চাহিদাগুলো, তার যে জীবন মান যাত্রার জন্য যেগুলো প্রয়োজন রয়েছে, আমরা সম অধিকারে সুষম বন্টন করতে চাই। সেখানে আমরা কোন দলের না, আমরা প্রত্যেকটি সাধারণ মানুষ, এদেশের জনগণের পক্ষে আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আপনাদের দায়িত্ব হচ্ছে কোন প্রকার বিশৃঙ্খলা, কোন অন্যায়কারীকে কোনোভাবেই আপনারা প্রশ্রয় দিবেন না। এবং আপনারাও কোন প্রকার মানুষের উপরে কোনো প্রকার জুলুম, সাধারণ মানুষের উপরে কোনো প্রকার নির্যাতনের কোনো কিছুর সাথে আপনারা জড়িত থাকবেন না। যদি থাকে, দলীয়ভাবে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কোনো অন্যায়কারীকে, কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেয় না। তাই আসুন, ধানের শীষ যেখানে, আমরা সবাই সেখানে। ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে, একযোগে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আঞ্চলিক 7 নম্বর ওয়ার্ড বিএনপির সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ধানের শীষ জিন্দাবাদ। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের যুব দলের সভাপতি সুয়েদ খান এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শামীম আহমেদ। এখন আমাদের যিনি সভাপতি হয়েছেন তিনি ধন্যবাদ জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য, এই সভাকে জনসমর্থ পরিণত করার জন্য রূপনগর থানার সকল প্রধান নেতৃবৃন্দকে এবং 7 নম্বর আঞ্চলিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল প্রধান নেতৃবৃন্দ, প্রত্যেকটা ইউনিটকে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহিলা দলের বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে মহিলা দলকে বিশেষ করে ধন্যবাদ। শ্রমিক দল, চাষাস এবং কৃষক দল সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। শামীম পারবেন, মোহাম্মদ শামীম পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকের সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থিত ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই 2 ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন। তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ অভিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ অভিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ অভিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ অভিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি। উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন। তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা দেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থিত ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি। উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন। তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা দেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থিত ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি। উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন। তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা দেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থিত ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি। উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন। তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের
সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপবিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপবিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপবিষ্ট ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থ ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়ামর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থ ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়ামর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ। শামীম পারভেজ, মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপনগর আজকের এই আবাসিকে আজকে সবার যিনি সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ মামুন ভাই, মঞ্চ উপস্থ ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি, উনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। আর হাতের যে বাম দিক দেখতেছেন সেই দিকে হলো আমাদের ঢাকা মহানগর অভিভাবক আমিনুল হক ভাই, বিশিষ্ট এশিয়ার ক্রীড়াবিদ আমিনুল হক ভাই হলো ঢাকার 16 প্রার্থী। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকাল থেকে রাত অবধি আমাদের এই দুই ক্যান্ডিডেটের জন্য আপনারা ভোট চাবেন, তাহলেই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানে উনি এগিয়ে আসতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আরশুল তার রূপ মুক্তি কামনা করছি এবং ধানের শীষের জয় জয়কার এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়ামর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিকে দিব। ধন্যবাদ।